আজকে একটা সুন্দর সকালে আমরা যাচ্ছি মার কাছে জামাই ষষ্ঠী খেতে। অনেক দিন পর, মানে আমাদের হিসেব মতন এই ষষ্ঠীটা হচ্ছে ফোর্থ ষষ্ঠী, কিন্তু আমরা দুবারই ষষ্ঠী খেয়েছি। যেহেতু বিয়ের পর আমরা বাইরে ছিলাম, হয়নি ষষ্ঠী। এখন তারপরের বছরও আমরা ছিলাম না, এই করে করে দুটো বছর মিস হয়েছে। তারপরের বছর মানে বাবা থাকাকালীন হয়নি, বাবা চলে যাওয়ার পর মাই প্রথম ষষ্ঠীটা করে। তো এটা আমাদের দ্বিতীয় ষষ্ঠী, মানে হিসেব মতন, কিন্তু মানে দেখতে গেলে ফোর্থ ষষ্ঠী। তো মাম্মা এবারে ষষ্ঠীটা একটু বেশি স্পেশাল, যেহেতু মাম্মা আমাদের সাথে রয়েছে। আগে ষষ্ঠীতেও ও ছিল, তখন খেয়েছে টুকটুক করে আমার ভেতরে। এবারও টুকটুক করে নিজেই খাচ্ছে, বদমাইশি করছে। এবার গিয়ে কান্নাকাটি করেনি, একটু চিনে গেছে সবাইকে। মিমির সাথে খেলেছে, দিম্মার সাথে খেলেছে, আর দুষ্টুমিও চালিয়ে গেছে। জানো তো, এই রুমটার সাথে মানে একটা অদ্ভুত যেন একটা অ্যাটাচমেন্ট। এই ঘরটাতেই মানে আমার ছোটো থেকে বড় হওয়া সব কিছু, অনেক সময় এই ঘরটাতে মানে সাক্ষী অনেক সময় আমার। সেই জায়গাতেও যে মাম্মার সাথে আমি এখানেই সময় কাটিয়েছি। ও যখন ছোট্ট পুচকু ছিল তখন সেই সময় কিন্তু এই ঘরে থেকেই ও 3.5 মাস অবধি বড় হয়েছে। সেই যে অনুভূতিটা, এক অদ্ভুত অনুভূতি, যে আমার রুমে বসে আমার ঘরেতে ও মানে আমার মেয়ে মাম্মা, সে আমার সব কিছু দেখছে, বা বড় হবে যখন সব কিছু মাম্মার সব জিনিস দেখবে। মানে প্রত্যেকটা আমার, এমনকি আমার বই খাতা সমস্ত কিছু, আমার পড়াশোনার বলো, সব কিছুই যেন আমার এখনও খুব সুন্দরভাবে রাখা আছে, সেগুলো দেখতে পাবে। যাই হোক, মা অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, অনেক কিছু সব একার হাতে, মানে বলার বাইরে যে এত কিছু করেছে। আমি তো মানে খুব বকাবকি করছি যে এত কিছু এত নিজের হাতে করার কি দরকার না। তার একটা মাত্র জামাই, তাকে খুব যত্ন করে খাওয়াবে, তার শখ। তো এখন ফেরার পালা। তো সেই দিনই ফিরে এসেছি। প্রত্যেকবারই যখন যাদবপুর থেকে ফিরি তো মনটা একটু ভার হয়ে যায়। তো যাই হোক, আবার হাওড়াতে চলে এসেছি। তো এখানে এসে দেখলাম একটু বৃষ্টি হয়েছে। মাম্মা তো বৃষ্টির দিকে তাকিয়ে খুবই মজা পাচ্ছে। তো টাটা, আবার দেখা হবে।